এএফসি কাপের বাছাই পর্বে 25 মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। শর্তমতে আয়োজকদের কাছ থেকে যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল তা পাচ্ছে না জামাল হামজারা। এ বিষয়ে দুই ভারতীয় সাংবাদিকের সাথে কথা বলেছেন সহকর্মী মুশফিকুর রহমান। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভারতের দুজন সাংবাদিক। আমরা তাদের সঙ্গে কথা বলবো। আসলে যে জটিলতাগুলো দেখা যাচ্ছে, যে মাঠ সংকট দেখানো হচ্ছে কখনো, বা শিডিউলটা ঠিক মতো দেওয়া হচ্ছে না, এগুলো নিয়ে বাংলাদেশ দলের বেশ ভালোই একটা অভিযোগ রয়েছে। দাদারা কতটুকু জানেন তাদের কাছে একটু জানতে চাইবো। একটু যদি বলতেন যে এই সংকটগুলো কি আসলে তৈরি করা হচ্ছে, নাকি সংকটটা আসলে রয়েছে? শিলংয়ে প্রথমবার ইন্টারন্যাশনাল ফিক্সচার হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা অতটা আশা করলে হবে না যে এখানে সেই মানের আপনারা মাঠ পাবেন, অনেকগুলি মাঠ পাবেন, সেটা নয়। এটা যদি কলকাতা বা অন্য ভেন্যুতে হতো, যেখানে এর আগে বহুবার ফুটবল ম্যাচ হয়েছে, সেখানে হলে তো বাংলাদেশকে এই অসুবিধার সম্মুখীন হতে হতো না। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই আপনার কাছে, যে যদি বলতেন যে হামজা চৌধুরীর দলে অন্তর্ভুক্তিটা আসলে ভারত দলকে কিভাবে ভোগাচ্ছে? ভাবাচ্ছে তো বটেই, কারণ প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার, এফএ কাপ চ্যাম্পিয়ন, লেস্টার সিটির হয়ে এখন শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন, তো অবশ্যই একটা অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার। তবে খুব বেশি চিন্তার কিছু নেই, কারণ এর আগেও আমরা যখন আইএসএল, আমাদের যে ইন্ডিয়ান সুপার লিগ হয়, সেখানেও কিন্তু এই মানের অনেক কিন্তু খেলোয়াড় খেলেছে। তবে বাংলাদেশও বেশ ফাইট দেবে, কিন্তু আমাদের দেশ আমরা চাইছি অবশ্যই ভারত জিতে, তবে এটা হাড্ডাহাড্ডির লড়াই হবে, এটা কিন্তু আমরা আসলে লড়াইটা দেখতে চাই। একটু আপনার কাছে আরেকবার জানতে চাইবো যে সুনীলের অন্তর্ভুক্তি নিয়ে কি ভাবনা রয়েছে ভারত দলের? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুনীল উইদাউট এনি ডাউট একটা ভালো অ্যাডিশন এই ভারতীয় দলের জন্য, কারণ হ্যাঁ, আমরা সকলেই জানি তিনি আগের বছরই অবসর নিয়েছিলেন। ইন্ডিয়ার যেটা একবারে টপ টায়ার যে লিগ, সেখানে যদি দেখেন বাকি ইন্ডিয়ান স্ট্রাইকারদের মধ্যে সুনীল কিন্তু সব থেকে এগিয়ে। বাংলাদেশের বক্সের ডিফেন্ডারদেরকে বিরক্ত করবেন, বাট খেলাটা কিন্তু সারাবেন বাকি ফুটবলাররা, তো তাদেরকেও কিন্তু চোখে রাখতে হবে। ম্যাচটা নিশ্চয়ই হাড্ডাহাড্ডি হবে। আমরাও চাই যে আসলে হাড্ডাহাড্ডি একটা লড়াই দিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হোক, এবং সেটা শিলংয়ে, যেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র একটি দিন। মুশফিকুর রহমান, বিবিসি নিউজ, শিলং, ভারত।